বিজিবি ঢুকে গেছে রামপুরা রোডে, প্রায় 2 থেকে 2,500 বিজিবি ঢুকেছে এখান দিয়ে। এখন তারা যাচ্ছে দলবদ্ধভাবে শিক্ষার্থীদের উপর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যাচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি। দেখছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে যাচ্ছে এখন বিজিবি। তার পাশাপাশি রয়েছে পুলিশ এবং অন্যান্য বাহিনী রয়েছে। যে পরিস্থিতি এখন মোটামুটি কিছুটা হলো এখানে স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক অবস্থাতেই রয়েছে পরিস্থিতি। বলা যায় যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে না। বিজিবি আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা চলে গিয়েছে এখান থেকে। একদম পুরো ধোঁয়া দিয়ে জায়গাটাকে অন্ধকার করে রাখা হয়েছে আগে থেকেই। এমন পরিস্থিতি এখানে একদম নীরবতা পালন হচ্ছে মনে হয়, শুধু পুলিশ এবং বিডিআরই রয়েছে এখানে। পরিস্থিতি মোটামুটি এখানকে এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি আসার পর এখানকার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তবে শিক্ষার্থীদের কোনো এখানে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে না, তারা হয়তো চলে গিয়েছে। তারপরে বিজিবি এখানে চলে এসেছে। এই পাশে যে ককটেল নিক্ষেপ করা হচ্ছে সেগুলি মূলত পুলিশ বাহিনী এবং ওই পাশের কিছু শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। যে সংঘর্ষের এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে মূলত বিজিবি আসার পরে এখানকার রামপুরা ব্রিজ, রামপুরা রোড, এই পুরাটা জায়গায় একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে, পুরাটা স্বাভাবিক অবস্থানে চলে এসেছে মনে হচ্ছে। Ayo, kanan.
এই চলে যাও চলে যাও চলে যাও। দেখলেন একজন সম্ভবত একজন ইউটিউবার যিনি এখানে দাঁড়িয়েছিলেন, তাকে দেখে বিজিবি অ্যাটাক করেছিল, তাকে ধমক দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই এলাকার পুরো জায়গাটা একদম স্তব্ধ, একদম টোটাল জায়গাটা স্তব্ধ হয়ে গিয়েছে। বিজিবি এবং পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে রামপুরা ব্রিজ, রামপুরা রোড এবং বিভিন্ন অলিগলি। কোথাও কোনো শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে না। এখানে দুটি গাড়ি দিয়ে ব্লক করে রাখা হয়েছে, এ পাশে একটি গাড়ি। আমি আছি এই মুহূর্তে রামপুরা যে ওভারলুক ব্রিজের উপরে রয়েছে। আমি এখান থেকেই মূলত আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি, হয়তো বেশিক্ষণ দেখাতে পারবো না, কারণ এখানকার পরিস্থিতিটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। এপাশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির তত্ত্বাবধানে রয়েছে রামপুরা ব্রিজ এবং পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে রামপুরা বাজার এবং বাজার সংলগ্ন যে রুটগুলি আছে সেই রুটগুলি দেখতে পারতেছেন। এখানে দুটি বাস রাখা হয়েছে, যে দুটি বাস এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর এখন আমি আছি বাংলাদেশ টেলিভিশনের সামনের গেটে। বাংলাদেশ টেলিভিশনের ভিতরে আগুন জ্বলছে। এখান থেকে বের হচ্ছে হাজার হাজার বিজিবি। বাংলাদেশ টেলিভিশনের যে মূল ফটক যে গেটটি, সেই গেটটির থেকে বের হচ্ছে বিজিবি। আমার লাইটের আলো কম, তাই আমি হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না, কারণ এখানে লাইট জ্বালানোটা নিষেধ আছে। বিজিবির পাশাপাশি দেখা যাচ্ছে এখানকার স্থানীয় আওয়ামী লীগ কর্মীদেরকেও দেখা যাচ্ছে। বিজিবির পাশাপাশি রয়েছে বা আওয়ামী লীগ কর্মী যে সাদা গেঞ্জি পরা 2 জন 3 জন 4 জনকে দেখা যাচ্ছে, যারা আওয়ামী লীগের কর্মী, তাদেরকেও দেখা যাচ্ছে। যেরকম 1971 সালে পাক বাহিনীদের সঙ্গে রাজাকারদের যে একটি কথা বলা হয়, রাজাকাররা বাংলাদেশের বিভিন্ন মানুষদের ধরে ধরে দেখিয়ে দিয়েছে যে অমুক মুক্তিযোদ্ধা, সেম সেইভাবেই দমন করা হচ্ছে বাঙালির ছাত্রদেরকে। বিজিবির পাশাপাশি রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীরা দেখলাম। আর বিজিবি এক পাশে আছে, আরেক পাশে আছে বাংলাদেশ পুলিশ বাহিনী। এই যাও ওদিকে যাও। এখন দেখতেই পারতেছেন। আমি যদি এদিকটা একটু দেখাই, এটা হচ্ছে গিয়ে রামপুরা এদিক থেকে নামতে এই যে রামপুরা ব্রিজটা পুরাতে অন্ধকার করে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে এখন ধোঁয়া চলতেছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে পুলিশ এবং বিডিআর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে এখন। কারণ আমি 2 একজনের সঙ্গে কথা বলেছিলাম, একজনও শিওর হইতে পারছে আওয়ামী লীগ কর্মী। আমি বেশি কথা বলতে পারতেছি না, কারণ হচ্ছে কথা বললে তারা হয়তো শুনতে পারবে, হয়তো আমারও চলে যেতে হবে। যেহেতু আমার আইডি কার্ড আছে, আমি একজন জার্নালিস্ট, যে কারণে আমাকে তারা বলতে পারতেছে না।
এই পাশে পুলিশের পাশাপাশি রয়েছে এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে ছাত্র কর্মীরা এখন আস্তে আস্তে আবার এদিকে আগায় আসতেছে, অর্থাৎ রামপুরা ব্রিজের দিকে আগায় আসতেছে। রামপুরা ব্রিজ থেকে এই জায়গাটা থেকে রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছেন বিজিবি এবং পুলিশ বাহিনী। উপর দিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বিজিবি হচ্ছে গিয়ে মনে হচ্ছে আমার দিকে আসতেছে না, না 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 আমার দিকে আসতেছে না, তারা হচ্ছে গিয়ে আমি তো ব্রিজের উপরে আছি, ব্রিজ থেকে তারা যে নিচে যে সাইডটা আছে সেই সাইডের দিকে যাচ্ছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে বিজিবি যাওয়ার কথা ছিল সেদিকে ব্যর্থ হওয়ার পরে এখন তারা মোড় ঘুরে তারা আবার ঠিক পুলিশ প্লাজার দিকে চলে যাচ্ছে, কারণ শিক্ষার্থীরা তারা আগে থেকেই সেফ হয়ে যাওয়ার কারণে এখানে কোনো সংঘাত ঘটেনি, যে কারণে বিজিবি আর এখানে বেশি একটা সময় থাকছেন না। এখন বিজিবি চলে যাচ্ছেন পুলিশ প্লাজার রুটের দিকে, অর্থাৎ গুলশান 1-এর দিকে চলে যাচ্ছেন। এই পাশটা যদি আমি দেখাই, এখনও এই জায়গাটাতে ছাত্রকর্মীরা পিছিয়ে আছে, এখনও সেই রামপুরা টিভি সেন্টারের ওই রুটটাতে রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের বাংলাদেশি বিজিবি, তারা কিছু সংখ্যক লোক চলে গিয়েছে, কিছু সংখ্যক লোক আছে এখানে যারা হচ্ছে গিয়ে এখন আবার পুনরায় সে রামপুরা ব্রিজের দিকে রওনা দিয়েছে। দেখতেই পাচ্ছেন। আমি এখন আর থাকছি না, পরবর্তীতে আবার আসবো, এখন আমি চলে যাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ। নিরাপত্তা কর্মীরা যথেষ্টভাবে চেষ্টা করতেছে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী, নিরাপত্তার সমঝোতায় একটা সারাক্ষণ কাজ করছেন তারা দিনভর। এখানকার পরিস্থিতিটা একদম স্বাভাবিক রয়েছে, তারপরও বিজিবি বারবার তাদেরকে ডিস্টার্ব করতেছে, যে কারণে হচ্ছে যে তারা স্থানে গিয়ে আবার একটা শান্ত পরিবেশের জন্য সার্বিকভাবে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ বিজিবি রয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। পুলিশ বাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা হচ্ছে গিয়ে এই মুহূর্তে হাতিঝিল রুট ধরে রামপুরা ব্রিজের উপরে উঠে যাচ্ছে। মোটামুটি এখানকার পরিস্থিতিটা একদম স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এখানকার পরিস্থিতিটা এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। রামপুরা ব্রিজের উপরে যে পরিস্থিতিটা সারাদিন ছিল সেই পরিস্থিতিটা এখন একদম স্বাভাবিক পর্যায়ে রয়েছে, এখানে কোনো হামলা টামলা হচ্ছে না, একদম স্বাভাবিক আছে। তারপরও বাংলাদেশ বিজিবি আরও
শৃঙ্খলা বজায় রাখার জন্য, এই জায়গাটাকে আরও স্বাভাবিক করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি তারা কাজ করছেন। আমি যদি এখানকার রামপুরা ব্রিজের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাই যে এখানকার পরিস্থিতি বিজিবি আসার পরে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এখানে এখন আর কোনো ছাত্র বা শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে না, তারা মোটামুটি এখানকার জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে, যে কারণে এখানে খোলা আকাশে এখানে হচ্ছে গিয়ে ককটেল ফুটানো হচ্ছে, আওয়াজের মাধ্যমে যেন একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এখন পুরো এলাকাটা আতঙ্ক বিরাজ করতেছে, পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। যে একটা স্বাভাবিক পর্যায়ে আমি যেটা দেখলাম, এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা একটা অবস্থান নেই। বিজিবি আসার সঙ্গে সঙ্গে যারা হচ্ছে ছাত্র নেতা এবং ছাত্র কর্মী তারা এই জায়গা ত্যাগ করেছেন, যে কারণে এই জায়গায় এখন আর কাউকে দেখা যাচ্ছে না। এখন যে এখানে বিস্ফোরণগুলি ঘটানো হচ্ছে বা ককটেলগুলি ফোটানো হচ্ছে, সেগুলি হচ্ছে গিয়ে ফাঁকা আকাশে করা হচ্ছে, কারণ এখানে এখন কেউ নেই, শুধু তারা নিজেরা এগুলি ফোটাচ্ছে।